হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি ইংলিশ গ্রামারের কয়েকটি এক্সাম্পল নিয়ে। তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ইংলিশ গ্রামার ক্লাস 10-এর। তো সেই সঙ্গে বলি যে এবছর যারা মাধ্যমিক দেবে তাদের কাছে তো এই গ্রামারগুলি খুবই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং কি তাছাড়াও যারা গ্রামারে ভীষণভাবে উইক তাদেরও কাছেও এই গ্রামারগুলি খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আছে দেখো ফর্মস অফ ভার্ব, মানে ভার্বের ফর্ম। দেখো প্রথম সেন্টেন্স আছে রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। তো এভরিডে মানে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, তার জন্য আমি কি করলাম টেক্স। নেক্সট আছে দেখো লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং না ওয়ের ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আপ। যেহেতু এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে, সেই জন্য হবে উই ওয়ের ওয়াচিং। এবং নেক্সট আছে দেখো বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভড না উইল হ্যাড লিভড, না উইল হ্যাভ লেফট হবে। নেক্সট আছে আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যে আরিফা দ্য ইয়াঙ্গার বিটুইন the two girls has cracked IT while an older one is an engineer in a multinational company. নেক্সট আছে দেখো টপিক যেটা ভয়েস চেঞ্জ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথম যে আছে লক দ্য ডোর, এটা কি না ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তাই তো। তাহলে এখানে এটা আমরা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে না লেট দিয়ে হবে, let the door be locked. নেক্সট আছে কি অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এই যে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা গোটাটা আসছে অবজেক্ট। তাহলে এটা আমি আগে লিখে নেব, দ্য সলিউশন টু দিস প্রবলেম is known to Asim. নেক্সট আছে আই হ্যাড রিটেন এ লেটার, এ লেটারটা অবজেক্ট, তাই তো। তাহলে কি হবে এ লেটারটা অবজেক্টটা ফার্স্ট লিখলাম, হ্যাড থাকলে কি হয় না হ্যাড বিন, ভার্বের ফর্ম তো করাই আছে, তাহলে লিখে দিলাম রিটেন বাই, আইটা সাবজেক্ট হবে কি আই মি। তাহলে আজকের মতো এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে।